दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मीयुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। मोहतरम हाजिरीन, अल्लाह पाक रब्बुल आलमीনের दरबारे लाखों कोटी शुक्र যে আল্লাহ তাআলা আমাদেরকে তার কালামে পাকের তাফসীরের মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আমাদের তৃতীয় সবক। আল্লাহ পাক যেন মওত পর্যন্ত যেন ধারাবাহিকভাবে এই কর্মসূচিকে অব্যাহত রাখবার তৌফিক দান করেন, এই দোয়া আপনাদের কাছে চাই। আর এই হালাতে যদি মওত হয়ে যায়, এটা বহুত বড় খুশকিসমতির ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। তো আমরা বলতেছিলাম যে গতানুগতিক কোনো ওয়াজ মাহফিল না, এটা হলো তাফসীর। তাফসীর কাকে বলে গত শুক্রবারে আমি বলেছিলাম আপনাদেরকে। আমরা যে বিষয়গুলো এ পর্যন্ত এখানে আলোচনা করেছি, শুনেছি, তা হলো কোরআনে কারীমের তরজমা, তাফসীর এবং কোরআনে কারীমের তেলাওয়াতের সাথে সংশ্লিষ্ট 7টি আদব। এটা একটা বিষয় আমরা জানছি। দ্বিতীয় বিষয় আমরা জানছি যে কোরআনে কারীম কাকে বলে, কোরআনে কারীমের সংজ্ঞা। তৃতীয় জিনিস আমরা আলোচনা করেছিলাম যে কোরআনে কারীমের তাফসীর কাকে বলে। চতুর্থ প্রসঙ্গ আমরা আলোচনা করেছিলাম যে কোরআনে কারীমের আলোচ্য বিষয় কি। এই আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো কোরআনে কারীমের আলোচ্য মূল বিষয় হলো তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ, এটাকে প্রমাণ করা। এই তাওহীদ যে মাধ্যমে আসছে সেই মাধ্যম হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অটোমেটিক তাওহীদ এর সাথে চলে আসে কি রিসালাত। মনে আছে তো? আচ্ছা, রিসালাত কেউ মানবে কেউ মানবে না। যে মানবে তার জন্য জান্নাতের সুসংবাদ। কয় নম্বর প্রসঙ্গ এসে গেল? 3 নম্বর। যে মানবে না তার জন্য জাহান্নামের হুমকি এসে গেল 4 নম্বর বিষয়। এখন যে মানবে না তারে তো সাইজ করতে হবে, এমনি ছেড়ে দেওয়া যাবে না। তো তাকে পথে আনতে হলে তার জন্য দরকার হলো জিহাদ। কয় নম্বর প্রসঙ্গ আসলো? 5 নম্বর। জিহাদ করতে গেলে এর জন্য কিছু খরচাপাতি দরকার, এমনি এমনি করা যায় না। তবুকের যুদ্ধে যখন নবীজি গেছেন, বাকায়দা নিজে হাত পাচ্ছেন যে তোমরা কে কি দিবা দাও, আমার জিহাদের খরচ দরকার। তো জিহাদের জন্য খরচ দরকার, এই জন্য ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ। এই জন্য দেখবেন কোরআনে কারীমে বহু আয়াত আছে, আনফিকু মিম্মা রাযাকনাকুম ওয়া ইউনফিকুনা। এই যে ইউনফিকুনা, ইনফাক কোরআন শরীফে বহু জায়গায় আসছে। কয় নম্বর গেল এটা? কয় নম্বর? 6 নম্বর। এরকম ভুল হইলে কেমনে চলে? কয় নম্বর? 6 নম্বর। 7 নম্বর হলো এই জিহাদ পরিচালনা করতে গেলে একটা ইন্তেজাম দরকার, একটা আপনার সিস্টেম দরকার। ওই সিস্টেম যেটা, এটাকে বলে আহকামে তানজিমিয়া। আমরা উর্দুতে বলি ইন্তেজামি উমুর, বাংলায়ও ইন্তেজাম বলা হয়। এই নিয়ম শৃঙ্খলা রক্ষার এই জন্য আপনার একটা হলো সামরিক বাহিনী,
আর একটা হলো আমাদের কি নিরাপত্তা, এরপরে এই নিয়ম শৃঙ্খলা রক্ষা বাহিনী, যেটা পুলিশ বাহিনী, তাই না? তো এই যে নিয়ম শৃঙ্খলা রক্ষার যে বিষয়টা, এটাকে বলে আরবিতে আল আহকামুত তানজিমিয়া। বুঝেছেন না কথা? এটা হলো কত নম্বর বিষয়? 7 নম্বর বিষয়। এই দুনিয়াতে যা কিছু হবে না হবে এর তো একটা ফলাফল ঘোষণার দরকার আছে না? সেই ফলাফল ঘোষণার জন্য অবিল ইয়াউমিল আখির, আখিরাতের দিবস। এই জন্য কোরআনে কারিমে মৌলিকভাবে বিষয় কয়টা? 8টা। এইটাকে বলা হয় আরবিতে আর রুউসুস সামানিয়া। মনে রাখতে পারবেন বাক্যটা? আর রুউসুস সামানিয়া, না? মৌলিক 8 বিষয়। এই মৌলিক 8 বিষয় কোরআনে কারিমে কি আলোচনা হয়। আবার এই সব মৌলিকের মৌলিক হলো তাওহীদ। সব মৌলিক বিষয়ের মূল বিষয় হলো কি? তাওহীদ। সুবহানাল্লাহ। এই তাওহীদকে কেন্দ্র করেই বাকি সব আলোচনা। এবার আসুন আমরা একটু জানার চেষ্টা করি যে কোরআনে কারিমের মূল প্রতিপাদ্য বিষয় হলো তাওহীদ। কান খাড়া করে মনোযোগ দিয়ে শুনবো, তা না হলে কিন্তু বুঝবো না। তাওহীদের প্রমাণের জন্য এত জোর কোরআনে কারিমে কেন দেওয়া হয়েছে? দুনিয়াতে প্রথম যখন আব্বাজান আদম আলাইহিস সালাম আসছেন, আব্বাজান আদম আলাইহিস সালামের সাথে সাথে সেদিনই শয়তান দুনিয়াতে নামছে একসাথে। আব্বাজানকে আল্লাহ পাক বলছেন সিরাতে মুস্তাকিমের দাওয়াত দাও, আর শয়তান আল্লাহ পাককে চ্যালেঞ্জ করে আসছে যে আমার কাম সিরাতে মুস্তাকিমে ওত পেতে বসে থাকা। কি করবি ওত পেতে বসে থেকে? ফলে আমি সিরাতে মুস্তাকিম থেকে ধাক্কা দিয়ে সব ফেলে দেব জাহান্নামের করতে বলে আসছে আল্লাহকে। আল্লাহ পাক বলছেন যা, তুই তোর কাজ করবি, আমার নবীরা আমার পক্ষ থেকে কাজ করবে। এই দ্বন্দ্ব গুতাগুতি আল্লাহ তাআলা তখন থেকে কি লাগাই দিয়েছে। এই জন্য এই কোরআনকে কি বলা হয়? قد جاءكم من الله نور وكتاب مبين। শয়তান সে অন্ধকারের গলিতে মাছ শিকারের চেষ্টা করবে। কোরআনে কারীমের আলো যখন জ্বলে উঠবে, অন্ধকার দূর হয়ে সেখানে তার হৃদয় এই কোরআনে কারীমের নূরে আলো ঝলমল হয়ে উঠবে। সুবহানাল্লাহ। জন্য قد جاءكم من الله নূর। সেই নূরের উৎসকে আল্লাহ, নূরের উৎসকে আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক 7 আসমান 7 জমিনের নূর। কোরআনে কারীম নূর, আল্লাহর নাম দিয়ে নূর। 700 বার আল্লাহর নাম আসছে কোরআনে কারীমে। আল্লাহ কতবার? 700 বার। তো 700 বার শুধু আল্লাহ 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 কেন? এই আল্লাহ তার নাম দিয়ে কোরআনে কারীমকে একেবারে আলো ঝলমল বানিয়ে দিয়েছে, নূর বানিয়ে দিয়েছে। জাআকুম মিনাল্লাহি নূর। এইটা যে ধারণ করবে আল্লাহ পাক তার সিনা আলো ঝলমল বানিয়ে দিবেন। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাওহীদের উপরে জোর দিয়েছেন। কেন? শয়তানের ধোঁকায় পড়ে মুশরিকরা 3টা যুক্তি, 3টা কথা বলছে। এক আল্লাহ হইতে পারে না, মাবুদ একজন হইতে পারে না। মনে রাখবেন কিন্তু কথাগুলো, গুনে গুনে বলতেছি। 3টা উক্তি করছে মুশরিকরা। 1 নম্বর, যে এটা অসম্ভব ব্যাপার, একজন মাবুদ হওয়া অসম্ভব ব্যাপার। তার কারণ আমার জীবনের আনন্দ আছে, বেদনা আছে, বিবাহ আছে, শাদী আছে, আমার জীবনের সন্তানের দরকার, আমার অসুস্থতা থেকে মুক্তি দরকার, আমার ফুর্তির সময় এক ধরনের উপকরণ দরকার, দুঃখের সময় আর এক ধরনের উপকরণ দরকার, রোগের সময় আমার এক ধরনের খাদ্য দরকার, সুস্থতার সময় আমার এক ধরনের খাদ্যের দরকার, সন্তানের সময় এক ধরনের দরকার। এত ধরনের কাজ একজনের পক্ষে সম্ভব না। এই হলো মুশরিকরা এক কথা বলে। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন মুশরিকরা কি বলে জানো? বলে কি বলে? আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা। এই এত মাবুদ রে এক মাবুদ কেমনে বানায়? আলিহা মানে বহু মাবুদ, ইলাহা ওয়াহিদা মানে এক মাবুদ। নবীজির কথা বলে আজালাল ইলাহা আলিহাতা ইলাহা ওয়াহিদা, ওর মাথা খারাপ, নবীজির কথা বলে।
ওর মাথা খারাপ। এই সব মাহবুদরা মিলে পারে না, আর উনি এই সব মাহবুদদের কাম এক মাহবুদের উপর ছেড়ে দিছে। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা অত্যাশ্চর্য বিষয়। একটা হলো আজিব, আজিব মানে আশ্চর্য, আর উজাব মানে সাংঘাতিক আশ্চর্য। তো বলে ইন্না হাযা লাশাইউন উজাব, এই কথা বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওদের মধ্যে থেকে লোক দাঁড় করাই দিছে, ওদের মধ্যে থেকে লোক দাঁড় করাই দিছে। ওই মুশরিকদের ভিতর থেকে একজন দাঁড়াই গেছে, কি রে তোরা কি বলিস, আমার কখনো খিদের সময় খাবার দরকার, অসুস্থতার সময় আমার চিকিৎসা দরকার, আমার বিয়ে করলে পরে আমার সন্তান দরকার, তা আমি সন্তানের জন্য যাব লাতের কাছে, আর অসুস্থতার সময় যাব উজ্জার কাছে, এ মামলা মোকদ্দমার সময় যাব ইয়াবুসের কাছে, আর অমুক সময় যাব নাসরের কাছে, তমুক সময় যাব অমুক মাহবুদের কাছে। আরাব্বান ওয়াহিদান আম আলফা রব্বিন আদিনু ইদা তাকাসসামাতিল উমুরু, আমি কি এক রব্বের কাছে দৌড়াবো না এত রব্বের কাছে দৌড়াবো? আমি ইদা তাকাসসামাতিল উমুরু, আমার বিষয় তো ভিন্ন ভিন্ন অনেক বিষয়, তা আমি কয়জনের কাছে দৌড়াবো? বলে কি ওর নাম হলো আমর ইবনে নুফাইল, মনে রেখেন, তার নাম হলো কি আমর ইবনে নুফাইল। নবীজি বলতেন মুওয়াহিদুল জাহিলিয়া, আইয়ামে জাহিলিয়াতের একত্ববাদী সে। এই মুশরিকদের মধ্যে সে কি ছিল? মুওয়াহিদ ছিল। আরাব্বান ওয়াহিদান আম আলফা রব্বিন আদিনু ইদা তাকাসসামাতিল উমুরু, বলে তারপর বলতেছে কি তারাকতুল লাত ওয়াল উজ্জা জামিআ, লাত উজ্জাল কফারে আমি লাথি মারলাম। ওই মুশরিক বলতেছে তারাকতুল লাত ওয়াল উজ্জা জামিআ, এই লাত উজ্জার কপালে আমি লাথি মারলাম। আর কি করলাম জানো? তারাকতুল লাত ওয়াল উজ্জা জামিআন কাযালিকা ইয়াফআলুর রাজুলুল বাসীরু, যার মাথায় ঘিলু আছে সে এমনই করবে। তো ওই মুশরিক বলতেছে এই কথা যে শিরিক করতে পারে কেবলমাত্র আহাম্মক, যে সে যার মাথায় বুদ্ধি আছে সে কখনো শিরিক করতে পারে না, যার আকল আছে সে শিরিক করতে পারে না। আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, এই কথাটা বলতো কারা? মুশরিকরা। এক নম্বর কথা না, পরে সব ব্যাখ্যা করব ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। দুই নম্বর কথা বলে কি যে মা সামিনা বিহাযা ফিল মিল্লাতিল আখিরাহ, এই কথাগুলো ইয়াহিয়া মাহমুদ বলতেছে না, মুশরিকরা যে বলে এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। কারণ মুহাম্মদ যা বলে মা সামিনা বিহাযা ফিল মিল্লাতিল আখিরাহ, এত বিগত কোন মিল্লাতে কোন দিনে এমন কথা শুনি নাই যে মাহবুদ একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও শোনেন নাই, ওরে বলে দে আমার পক্ষ থেকে যত নবী রে গেছে সব নবী এক মাহবুদের দাওয়াত দিছে। কোন নবী দুই মাহবুদের কথা কি করেননি? বলেন। দুই নম্বর কথা। তিন নম্বর কথা মুশরিকরা বলে কি, এগুলো সব ব্যাখ্যা পরে আসবে, এখন আমি শুধু মুশরিকদের যে দাবি, ওদের যে কথা, সেই কথাগুলো শুনেছি। তিন নম্বর কথা মুশরিকরা বলে যে আরে এই যদি মানে খামাখা একজনের দিকে ডাকার কি দরকার, প্রত্যেকটা যার তার হালে ছেড়ে দাও, একজনকেই মানতে হবে, তো সমাজের মধ্যে ফিতনা হবে। তো বলে কি তাওহীদ এটা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবে, এই জন্য তাওহীদ এটা হইতে পারে না। তাওহীদ সমাজের মধ্যে কি সৃষ্টি করবে? ফিতনা সৃষ্টি করবে। তার কারণ আমি তারে বলবো এই এক আল্লাহরে মানো, ও কয়ে কেন আমি মানবো, তখন সমাজের মধ্যে গুতাগুতি লাগবে, এই গুতাগুতি লাগবে, তো এইটার কি দরকার? দরকার নাই। তুমি আমারে ছিড়ছাড় করো না, আমিও তোমারে কিছু বলবো না, যার যার কাম সে করো। যেমন একটা কথা অনেকে বলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার কাম শেষই করো। নবী কি বলেন শোনেন, আল্লাহ বলতেছেন তুমি বলে দাও, তুমি বলে দাও কুল আফাগাইরাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। এই জাহেলের দল, আল্লাহর সবচেয়ে বড় গালি জাহেল। আল্লাহ পাকের গালির ভাষা হলো কি? জাহেল, মূর্খ বলেন আল্লাহ তাআলা। দেখেন সবচেয়ে দুর্ভাগা সে যার এলেম নেই, আর সবচেয়ে ভাগ্যবান সে আল্লাহ পাক যাকে এলেম দান করছে। এই জন্য এই জাহেল এটা বড় গালি, আল্লাহ পাকের গালি। তুমি বলে দাও আফা গায়রাল্লাহি তা'মুরুনি, তোরা কি আমাকে গায়রুল্লাহর ইবাদত করতে বলিস? এ জাহেলের দল। আমরা তো বলি
আমি তো মানতে পারি না। বলে কেন? শোনো, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলেন, তুমি বলে দাও, তোর একটা কথা থাকতে পারে, আমার আল্লাহর একটা হুকুমও আমার উপরে আছে, আমার কাছে ওহী আসছে। সুতরাং ওহী যখন এসে গেছে, সারা দুনিয়া আমার থেকে সরতে পারে, আমি আমার আল্লাহর পক্ষ থেকে আসা ওহীর থেকে আমি সরব না। এখানে অন্য কোনো দলিল নেই। এটা হলো কি, ওদের 3 নম্বর কথার বিপরীতে আল্লাহ পাক এই নবীদিকে শিখিয়ে দিয়েছেন, তুমি বলে দাও, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। কোরআন শরীফ খুলে দেখবেন বিভিন্ন জায়গায় আসছে উমিরতু উমিরতু উমিরতু, আমি নির্দেশিত, আমি নির্দেশিত। আমাকে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং তোমার নির্দেশ মানবো না আল্লাহর নির্দেশ মানবো? এই তাওহীদ প্রমাণের জন্য আল্লাহ পাক বিভিন্ন ভাবে কোরআনে কারীমে মুশরিকরা যে 3টা কথা বলছে আবার বলতেছি। একটা কথা হলো যে এক মাবুদ হওয়াটা অযৌক্তিক। তার কারণ আমার বিভিন্ন প্রয়োজন, একজনের পক্ষে এত কিছু করা সম্ভব না। আচ্ছা, 2 নম্বর কথা বলছে কি, যে এটা তো বিগত জামানায় কোনোখানে পাওয়া যায় নাই যে মাবুদ একজন। কয় নম্বর কথা? 2 নম্বর কথা। 3 নম্বর কথা বলছে তারা এই কথা যে তাওহীদ এটা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবে। এই 3টার জবাবে আল্লাহ পাক কোরআনে কারীমে 3 ধরনের দলিল দিয়েছেন। কয় ধরনের দলিল দিয়েছেন? 3 ধরনের। দলিলে আকলি, যেটা যৌক্তিক, যুক্তিভিত্তিক একটা যুক্তি দিয়ে দিয়েছেন। আর যখন বলছে যে বিগত কোন নবীর আমলে এটা হয় নাই, তো আল্লাহ পাক বলছে তুমি বলে দাও যে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা যাবুরা ওয়া রুসুলান ক্বাদ ক্বাসাসনাহুম আলাইকা মিন ক্বাবল ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এই গেল। এরপরে অন্যখানে ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিনা ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ পাক কোরআনে কারীমে নবীদের নাম উল্লেখ কইরা কইরা বলতেছেন এই সব নবীরা তাওহীদের দাওয়াত দিছে। তো তোরা শুনিস নাই, এটা মিথ্যা কথা, এটা তোদের মিথ্যা কথা। মা সামিনা বিহাদা ফিল মিল্লাতিল আখিরা, এটা কি মিথ্যা কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ধৈর্যশীল আল্লাহ না! যারা এই কথা বলে তো সাথে সাথে আল্লাহ চাইলে গোড়া ডিম মরে যাবে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, ওর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আল্লাহ পাক হালিম, মুর্দবাদ, ধৈর্যশীল। ফিরআউনকে বাড়তে দিয়েছেন, কত বাড়তে দিয়েছেন বলেন তো না? বাড়তে দিয়েছেন, বাড়তে শেষ পর্যন্ত নিজে আনা রব্বুকুমুল আলা বলে ফেলেছে। আল্লাহ ঠিক আছে বল, ঠিক আছে সময় আসুক তোরে ধরবো। ধরছে তো এমন ধরছে না। তো এটা কি যে মুশরিকরা তাদের বেয়াদবির চূড়ান্ত পর্যায়ে গেছে। আল্লাহ পাক বলছেন তুমি যুক্তি দিয়ে বোঝাও, আমি কোরআনে কারিমে তোমার যুক্তি শিখাই দিতেছি। আল্লাহ পাক যুক্তি শিখিয়ে দিয়েছেন। এবার আসুন কিভাবে আল্লাহ তাআলা যুক্তি দিয়ে দিয়েছেন। তো বলো, ওদেরকে বলো যে ওরা যে বলে যে আল্লাহ একজন না, আল্লাহ অনেক, তো জিজ্ঞেস করো তো মান খালাকাস সামা ওয়াল আরদ, আসমান জমিন কে বানাইছে? আপনারা কিছু বলেন না, আপনারা তো বলবেনই। ওদেরকে জিজ্ঞেস করো আসমান জমিন কে বানাইছে? তো আল্লাহ পাক বলছেন জিজ্ঞেস করে আল্লাহ। মুশরিকরা বলে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ বলেন অবশ্যই বলবে ওরা যে আসমান জমিন কে বানাইছে? আসমান জমিন আল্লাহ বানাইছে, চন্দ্র সূর্য আল্লাহ বানাইছে, এই সব কিছু পাহাড় পর্বত আল্লাহ বানাইছে, নদী নালা খালবিল আল্লাহ বানাইছে,
তো এইগুলো কি ছোট ছোট কামের জন্য কিছু আল্লাহর মন্ত্রী পরিষদ দরকার, আমরাই মন্ত্রী পরিষদ বানাইছি। এই 360 দেবদেবী ছোট ছোট কামের জন্য, ছোট্ট ছোট্ট কামের জন্য, আর বড় বড় কাম যা আছে সব কে করে? আল্লাহ। বাকি ছোট ছোট কামগুলো এদের মধ্যে কি ভাগ করে দিছে। একটা সন্তান হওয়ার ব্যাপার, খামাকে এখানে ওখানে যাওয়ার কি দরকার? চলো কলন্দরের কাছে যাই। এই আমার চাকরিতে যাতে বেতনটা বাইরে যায়, চলো আজমির শরীফে একটা মান্নত পাইনে বসি, ওখানে গিয়ে দিয়ে আসি। আমার একটু মানে ছেলে হয় না, চলো রাজারবাগী বাবার ইয়ের মাসিক পত্রিকার পাতা ভিজাইয়া বউরে খাওয়াই দিই। বুঝলেন না? যে আমার এইটা হয় না, চলো আট্টশির দরবারের জন্য কি গরু মানি। এই যে কাণ্ড কারবার, মুশরিকদের মধ্যে আর তোমার মধ্যে কি পার্থক্য? কারণ নেওয়ালা কে? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। মুশরিকরাও বলে আসমান জমিনের খালিক আল্লাহ, তোমরাও বলো আসমান জমিনের খালিক আল্লাহ। তো তোমরা যাও বলো, মুশরিকরাও তাই বলে। মুশরিকরা কয় কি, ছোট ছোট কাম আমাদের দেবদেবীরা করে, তোমরা বলো যে আমার সন্তান টন্তান এই সমস্ত ঝাই ঝামেলা এগুলো পীর বাবারা করে। তো তোমাদের মধ্যে আর মুশরিকদের মধ্যে বেশ কোনটা কোথায়? এজন্য মনে রাখবেন, যারা মুশরিক, যারা আল্লাহ পাকের উলুহিয়তের মধ্যে অন্য কাউকে শরীক করে, সে কি করে? তার মাথা কেটে ফেলায়, তার আর কিচ্ছু থাকে না। এজন্য খুতবার মধ্যে আমরা যখন পড়ি, শুনছেন তো, যখন বলি এই কথা, ওয়াহিদুল্লাহ ফাইন্নাত তাওহীদ আসাসুল হাসানাত ওয়া রাসুত তাআত। তাওহীদ হলো সমস্ত নেক কামের মূল বুনিয়াদ এবং সমস্ত নেক কামের মাথা। ও ভাই, খুব লক্ষ্য করে শুনবো কথা। আমার আল্লাহ না করুক কোনো মানুষের যদি হাত কাটে, বাম হাত কাটে, ডান হাত কাটে। আমি কিছুদিন আগে গুলশান 2 নম্বরে ধানসিঁড়ি ওয়েস্টিন হোটেলের পাশ দিয়ে আসতেছি রাতের বেলায়। এখন দেখি একটা ছেলে 11-12 বছর বয়স বা 13-14 হবে, আসতেছে, 2 হাত এখান থেকে কাটা, 2টা হাত কাটা। তা আমি ছেলেটাকে দেখে খুব মায়া লাগলো। তো আমি বললাম যে কিরে এদিকে আয়। আসছে, পরে আমি তারা কিছু টাকা দিছি। টাকা দেওয়ার পরে বললাম, তোর হাত এরকম কাটলো কেমনে? এমনি কাটার তো একটা সিস্টেম আছে, পড়ে গেলে একটু কেটে কেটে গেছে, কিন্তু 2টা হাত এখান থেকে কাটা, এটা কেমনে কাটলো? তো বলে যে আমার আব্বা আমার মাকে ছেড়ে দিয়ে অন্য মারে বিয়ে করছে, তো নাকি ওর মা মারা গেছে, যে কোনো একটা হইতে পারে, এখন আমার ভালো করে মনে নেই। তা আমার ওই বাপ আমার 2 হাত কেটে দিছে, বাপে 2টা হাত কেটে দিছে। এটা কখন হয়? মানুষের মধ্যে যখন মানে দিন থাকে না, তখন মানুষ কি হয়ে যায়? শুয়োরের থেকেও খারাপ হয়ে যায়। কতটুকু হিংস্রতা চিন্তা করে, নিজের ছেলে 2টা হাত কেটে দিছে। তো আমি বললাম, তুই এখন কি করিস? আমার ভাইয়ের কাছে থাকি। তোর বাপ কোথায়? তো বাপ এখন জেলখানায়। তা বাপ জেলে আছে। দেখলাম 2টা হাত কাটা বেঁচে রয়েছে। রাস্তাঘাটে দেখি 2 হাত কাটা, 2 পা কাটা, ঘুরে বেড়াইতেছে। আল্লাহর নামে দিয়ে যান, লোকজন আছে। হাত কাটো জিন্দা, পা কাটো জিন্দা, কান কাটো জিন্দা, কিন্তু সব আছে, মাথা নাই। এই মানুষ জিন্দা থাকবে? আপনার তাহাজ্জুদ আছে, কোরআনে কারিমের তেলাওয়াত আছে, আপনার হজ আছে, আপনার উমরা আছে, আপনার নামাজ আছে, আপনার সব আছে, কিন্তু আপনার কি নাই? তাওহীদ নাই। শুধু একটু বাবা একটু না মাইনে পারা যায় না, সরাসরি তো আল্লাহরে মানাইতে পারি না, বাবার মাধ্যমে মানাইতে হয়। এই ধারণা যে মনের মধ্যে পোষণ করবে, ওর মাথা নেই, ও মস্তক্ষীণ, ওর দ্বীনের মাথা নেই। এজন্য মনে রাখবেন, কোন বেদাতি যখন মারা যায়, কিয়ামতের দিন তার হাসর হবে, তার মাথা থাকবে না। যে পীর বাবার ভক্তরা যারা অযাচিত ভক্তি প্রদর্শন যারা করে, যেটা ভক্তি করতে করতে খোদার আসনে নিয়ে যায়। আর আহম্মকের দলে কথাও বলে অনেকে যে আল্লাহ কোনো সিদ্ধান্ত নিতে হইলে বাবার সাথে পরামর্শ করে নেয়। এই ধরনের কথাবার্তা যারা বলে, ওরা সব মুশরিক। ওদের কোনো হজ
ওদের কোনো নামাজ, ওদের কোনো রোজা, ওদের কোনো দান সদকা, এগুলো কোনো কিছু কবুল হয় না। আর যার মধ্যে তাওহীদে খালেস আছে, ও একবার সুবহানাল্লাহ বলবে, ওই একবার সুবহানাল্লাহ তার যে নেক আমলের পাল্লা, এক পাল্লাকে অর্ধেক ভরে দেবে। তার কি আছে? তাওহীদটা আছে। এই জন্য এই তাওহীদের উপরে কোরআনে কারীমে জোর দেওয়া হয়েছে। তাহলে দেখো, মুশরিকরাও বলে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, কুল আলহামদুলিল্লাহ। দোস্ত তুমি বলো আলহামদুলিল্লাহ। নবীজিরে বলতেছেন, তুমি বলো আলহামদুলিল্লাহ। যাক, তোরা তো স্বীকার করলি। এই মোবাইল কেন বাজে আপনাদের? আর যেন না বাজে, এটা সাইলেন্ট করে ফেলেন। হ্যাঁ, তো মুশরিকরা স্বীকার করে। কয় নম্বর গেল? মানে এই আকলি যৌক্তিক যে দলিল, এই দলিলটার ব্যাপারে শত্রুপক্ষ স্বীকার করে যে আসল রবকে আল্লাহ, আসল খালেক আল্লাহ। বাকি ছোট ছোট কামের জন্য একটু অন্য অন্যদেরকে আমরা একটু নেই। গেল। এখন হলো যে এই যে আল্লাহ, ওরা যে বলে যে এক আল্লাহ না বহু আল্লাহ, আল্লাহ পাক বলেন, আমি তোদেরকে দেখাই। কোরআন শরীফে বলতেছেন না, আমি তোদেরকে দেখাই একজন না বহুজন, আমি তোদেরকে দেখাইতেছি। কোথায় দেখাবা? 3 জায়গায় দেখাইতেছি। কোন জায়গায়? 3 জায়গায়। কোথায় কোথায়? সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম আলাম ইয়ারাউ ইলাত তায়রি মুসাখখারাতিন ফি জাওবিস সামা। 3টা। একটা হলো আফাক, শব্দ মনে রাখবেন, পরে ব্যাখ্যা করব। আর একটা হলো আনফুস, আর একটা হলো জাউ। হলো কি? জাউ। আফাক হলো আসমান জমিন, গ্রহ নক্ষত্র, হলো কি আফাক। আর জাউ আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা, এটা কি বলে? জাউ। আনফুস তুমি নিজে। এই 3 জায়গার দিকে তাকাও তো, দেখো দিয়ে আমি আল্লাহরে দেখা যায় কিনা। আল্লাহ বলতেছে 3 জায়গার দিকে তাকাও তো, দেখো তো আমি আল্লাহরে দেখা যায় কিনা। আল্লাহ পাক বলছেন, তুই তোর দিকে তাকা, দেখ তো তুই আমারে দেখতে পাস কিনা। সুবহানাল্লাহ। তো তুই তোর দিকে তাকা, তাকায় দেখতো যখন জন্ম নিলি এই ছোট ছোট হাত কেমনি এরকম হয়ে গেল রে। আগে যে হাত তুই নাড়াইতেই পারতি না, এখন সেই হাত দিয়ে কতজনকে ঘুষি মারতে পারিস। নিশ্চয়ই কেউ না কেউ করে না, নিশ্চয়ই কেউ না কেউ করে। আচ্ছা, এই জায়গা কি একেবারে নরম, কোন রকম মায়ের স্তন চাটার সামর্থ্য ছিল না, আর সেখানে একটু একটু করে কি যেন সাদা সাদা বের হয়। কে বের করে দেয় রে? আল্লাহ জিজ্ঞেস করতেছে, কে বের করে দেয়? তুই বল, তুই বল। তোর জিভটা এত নরম, কিন্তু কি সুন্দর বগর বগর করে। আর এই হাত কত শক্ত, কিচ্ছু কইতে পারে না। পা কত শক্ত, কিচ্ছু বলতে পারে না। তোর চোখ সামান্য একটু ধুলিকণা লাগলে তোর চোখের 12টা বেজে যায়। ওই চোখ উপরের দিকে দিবি তো সূর্য, বিজ্ঞানীরা বলে যে 4র্থ আসমানে অবস্থান করতেছে, তো মুহূর্তের মধ্যে তোমার চোখ ওখানে পৌঁছে যায়। এমন শক্তি এই চোখের মধ্যে দিয়েছেন। আর এত নরম দুর্বল, অথচ এই হাতটা এত শক্তিশালী, কিচ্ছু দেখতে পারে না। নিশ্চয়ই পিছনে কোনো না কোনো কারিগর আছে, নিশ্চয়ই পিছনে কোনো না কোনো কি কারিগর আছে। এজন্য আল্লাহ পাক বলেন, তুই তোর দিকে তাকা। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমার দিকে তাকাইতে পারো না? তুমি তোমার দিকে তাকাও, দেখবা তুমি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মানে কার্যক্রমের মধ্যে তুমি দেখবা নেপথ্যে আমি আল্লাহ সব কার সাথে চালাই দিচ্ছি। তুমি তাকাও, তুমি তো কি করো না, দেখো না। এটা তো গেল কি আনফুস না? বলে তুমি লক্ষ্য করো না, খাইতেছো এক জায়গা দিয়া, এই মোটা মোটা রান, হ্যাঁ, এই কি চমৎকার চমৎকার KFC, এরপরে পেপসি, 7 আপ, এই সমস্ত খাইতেছো, পানীয় খাইতেছো, খাবারও খাইতেছো না? এই 2 ধরনের জিনিস কি 7 আপ কি আমরা কান দিয়ে খাই? কথা বলে না। পানি কি নাক দিয়ে ঢুকে? মুখ দিয়া। খাইতেছি এক কান দিয়ে,
যাওয়ার সময় এক জায়গা দিয়ে যায়, বের হইতে সময় কয় জায়গা দিয়ে বের হয়? এই রাস্তাটা আলাদা কে করে দেয়? দেখো না চাইয়া চাইয়া। আল্লাহ বলেন আমার আয়াত দেখো না যে পিছনে কে কি কোন একজন কারিগর আছে, কার সাথে যে চালাইতেছে। গাভী খাইতেছে হলো দুবলে ঘাস, সবুজ ঘাস। সে সবুজ ঘাসের থেকে যে মল তার হয়, মল কালা কালা, হ্যাঁ, তার রক্ত লাল, গাভী নিজে কালা, ভিতরে কত আবর্জনা। রব্বুল আলামিন বলেন তুই দেখবি ওই গাভীর থেকে যখন দুধ বের হয় কি চমৎকার সাদা, কি ফ্রেশ, তার মধ্যে একটু কোনো ময়লা নাই। এর থেকে উন্নত মানের কোনো খাবারও দুনিয়াতে আসে নাই। এত সুন্দর খাবার, কিন্তু বের করি কোন জায়গা দিয়ে? তাকাইয়ে তাকাইয়ে দেখ। দেখার জন্য আমি আল্লাহ দিয়ে দিছি। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, কোনো খুঁটি নাই, কোনো মানে আঠন নাই, রুয়া নাই। গ্রামগঞ্জে না ঘর দেখ, আঠন রুয়া এটা সেইটা কত কিছু, গ্রেড ভিম না কত কিছু দেয়। এই বিশাল আসমান, এই বিশাল আসমান যার মানে কিনারা আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি, কিনারা আবিষ্কার করতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত পারবেও না। যা বলে সব বুকাস। কথার কথা মনে করেন আপনারা কেউ গ্রিসে যান নাই, গ্রিস একটা দেশ আছে না, গ্রিস কেউ যান নাই, আমারে আপনারা বিশ্বাস করেন। আমি অন্তত এইখানে বসে মিশা কথা বলবো না, এতটুকু তো আপনাদের আস্থা নিশ্চয়ই আছে আমার উপরে, তাই না? আচ্ছা, আমার উপরে আস্থা আছে। এখন আমি কি করলাম যে গ্রিসে এই আছে, সেই আছে, অমুক জিনিস আছে, তমুক জিনিস আছে, আমি এই কথাগুলো বললাম যেহেতু আমি আপনাদের কাছে বিশ্বস্ত, আমি যা বলবো তো আপনারা বিশ্বাস করবেন না। অথচ আমি যাইনি, আমি কি যাইনি। আমেরিকা, ব্রিটেন, এরা ফ্রান্স, জার্মান, এরা কে কবে চাঁদে গেছে, কে কবে কোথায় গেছে, সব বুকাস। কিন্তু তাদের টেকনোলজির উপরে আমাদের আস্থা, তাদের বিজ্ঞানের উপরে আমাদের আস্থা, তাদের প্রযুক্তির উপরে আমাদের আস্থা। এই আস্থার কারণে যা বলে তাই বিশ্বাস করি। এই যে করোনা ভাইরাস, এই যে করোনা ভাইরাস, ওরা যা কইতেছে তাই বিশ্বাস করতেছি। লক্ষ্য করেন কথা, ওরা যা বলতেছে বিশ্বাস করতেছি। প্রথমে বলছে করোনা ভাইরাসের সিমটম হলো কি, হাঁপানি, শ্বাসকষ্ট, হাসি কাশি। এই কিছুদিন পরে কয় কি জ্বর, এরপরে কয় কি যে হার্টে একটু ব্যথা, তারপরে বলতেছে কি যে গ্যাস্ট্রিকের ভিতরেও করোনার সিমটম পাওয়া গেছে। একবার বলে কি যে 3 ফিট দূরে থাকলে আর করোনা ভাইরাস ফাল দিয়ে যেতে পারবে না। কয়েকদিন পরে বলতেছে কি এখনকার আবিষ্কার হলো 6 ফিটেও আটকায় না। এখন বলতেছে কি বাতাসের সাথেই দৌড়ায়, 30 ফিটেও কাম হবে না। যা বলতেছে বিশ্বাস করতেছি। আর তাই বইলে বললে সমাজের মধ্যে এমন আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, এমন আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, নামাজে দাঁড়াইয়া ভাই একটু দূরে দাঁড়ান, দূরে দাঁড়ান। আপনাদেরকে বলছি যে মোবাইল আপনারা সাইলেন্ট, আপনারা কেন এটা করেন না? এটা ঠিক না। এটা কোরআনে কারীমের মজলিস আদব রক্ষা করবেন, মেহেরবানি না, এখন না পরে। তো আমি যে কথাগুলো বলতেছি, লোক ফল কি দাঁড়াইছে যে আজ গরুতেও মনে হয় করোনা আছে বলা শুরু করে দিয়েছে। গরু জবাই করতে গেলে লোকজনের গ্যাদারিং হয়, এখান থেকে করোনা ভাইরাস ছড়াইতে পারে। অতএব কুরবানি বেশি দেওয়ার দরকার নাই। আগে আমরা 5 জনে 5টা দিতাম, চলে নেওয়ার 5 জনে মিলে একটা দিয়ে দিই। বাকায়দা এরকম ফেজলামি শুরু হয়ে গেছে। এই টিভি রোডে কি ওই তাদের প্রেসক্রিপশন। আরে আজীব ব্যাপার। তোমরা এটা চিন্তা করো না যে তোমাদের কাছে বিশুদ্ধতম এলে যা বিশ্বের আর কারো কাছে নাই, আর কোথাও নেই। এমন বিশুদ্ধ, এমন বিশুদ্ধ, এটা সবকিছু সত্য। এটা সিনাই নিয়া কেউ যদি আগুনের মধ্যে যায়
তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকিনের সঙ্গে যদি আগুনেও যায়, আল্লাহ পাক আগুনেও তার হেফাজত করবেন। ঘটনা শুনেছিলাম না যে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইকে এক পাদ্রী এসে বলতেছে, বাইবেল একটা হাতে নিয়ে বলতেছে যে খামাখা এত ঝগড়াঝাটি করার কি দরকার, চলেন এক কাম করি, আপনি এক জিল কোরআন শরীফ পারেন আর আমি বাইবেল নিয়ে আসছি, এই দুইটা আগুনের চুলায় ফেলবো, যেটা জ্বলে যাবে ওইটা মিথ্যা আর যেটা জ্বলবে না ওইটা সত্য। তো মাশাআল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এত বিচক্ষণ ছিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাকে কেমন বিচক্ষণতা দান করছিলেন, 16 বছর বয়সে ওনার আব্বার ইন্তেকালের পরে ওনারে খ্রিস্টান পাদ্রী গিয়ে জিজ্ঞেস করে কি, আল্লাহ হিন্দু না মুসলমান? আল্লাহ হিন্দু না মুসলমান? তো জিজ্ঞেস করছিল হলো, এক তফসির আছে তফসিরে মাঝহারি, আপনারা দেখবেন একটা তফসির আছে তফসিরে মাঝহারি। ওই তফসিরে মাঝহারির যিনি মানে মুআল্লিফ সংকলক, ওনার নাম হলো আল্লামা সানাউল্লাহ পানিপত্তি। ওই আল্লামা সানাউল্লাহ পানিপত্তি উনি গেছেন হিন্দুর গাড়িতে চড়ে, ওই ইন্তেকালের পরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ইন্তেকালের পরে ওখানে মানে শোক জানাইতে গেছেন। তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর বয়স হলো 16 বছর। তো ওই সময় রাস্তায় ওই ড্রাইভার চালক জিজ্ঞেস করছে যে হুজুর আল্লাহ হিন্দু না মুসলমান? যে এর প্রশ্নের উত্তর তো আমি দিবার পারবো না, চলো আমরা যেখানে যাইতেছি ওই ইয়াংম্যানকে জিজ্ঞেস করো। ওনাকে জিজ্ঞেস করছে যে আল্লাহ হিন্দু না মুসলমান? উনি বললেন যে আল্লাহ মুসলমান। কেমনে? দেখো, হিন্দুরা এই গাভীরে ইজ্জত করে, আল্লাহ যদি হিন্দু হইতো তাহলে এই গাভীরে মানে ইহুদি খায়, খ্রিস্টান খায়, মুসলমানরা খায়, কুত্তায় খায়, শুয়ারে খায়, মানে সবাই এরে খায়। যদি এটা মানে হইতো কোনো ইজ্জতের জিনিস হইতো, আল্লাহ যদি হিন্দু হইতো তাহলে এই গাভীরে আল্লাহ এরকম বেইজ্জত করতো না। তো মনে হইতেছে আল্লাহ মুসলমান, তার কারণ এই আল্লাহ কি গরু খাওয়ার পক্ষে? এটা তো হলো ওরে চুপ করাইতে হবে। তো বলে দিছে এরকম মেধাবী লোক। তো ওনার সামনে গিয়ে বলছে যে চলেন এই কোরআন শরীফ এক জিল আর এই বাইবেল, এই দুইটারে আগুনের মধ্যে ফেলবো, যেটা জ্বলবে ওইটা মিথ্যা, যেটা জ্বলবে না ওটা সত্য। তো উনি বললেন, চোখ বন্ধ করে একটু মুরাকাবা করলেন, মুরাকাবা করে বললেন আল্লাহর কালামও সম্মানী আর তোর ইঞ্জিলও সম্মানী। উনি কিন্তু বুঝে ফেলেছেন ও ইঞ্জিলে ওই বাইবেলে কেমিক্যাল মিশিয়ে আছে, আর কেমিক্যাল মিশাইলে তো ওইটা আগুনে পুড়বে না। তো উনি বললেন যে খামাখা কোরআন শরীফ রে বেইজ্জত কেন করবি আর বাইবেল রে বা বেইজ্জত কেন করবি, চল আমি আর তুই দুইজন আগুনে যাব। সুবহানাল্লাহ। আমি আর তুই দুইজন আগুনে ঝাঁপ দিব, যার সিনার মধ্যে সত্য কালাম সে জ্বলবে না, যার সিনার মধ্যে মিথ্যা কালাম সে জ্বলবে, চল দুজনে আগুনে ঝাঁপ দিব। ওকে না, আজকে থাক। মানে কি, আল্লাহর কালাম সত্য, এটা সিনায় যার আছে তার টেনশনের কি আছে? তুমি করোনা নিয়ে এরকম জড়সড় হয়ে রয়েছে, তুমি খোঁজ নিয়ে দেখো, যারা মসজিদে আসতেছে, যারা পথে ঘাটে চলাচল করতেছে, যারা রাস্তাঘাটে সমানে ঘুরতেছে, একজনও আক্রান্ত হইতেছে না, কোয়ারেন্টাইনে আছে। একেবারে করোনার থেকে করোনা আমার ধারে কাছেও আসতে পারবে না, হাতে পলিথিন, মাথায় মানে পলিথিন, এই সব কিছু পেঁচাই পুচাই রয়েছে, ওই করোনা গিয়ে ওদের ঘরে ঢুকতেছে। আজীব ব্যাপার। সুতরাং এই আল্লাহর কালাম, তো আল্লাহর কালাম এই সম্পদ আমাদের কাছে, আমরা তো ধনী, কিন্তু ইহুদি খ্রিস্টানদের কাছে আত্মসমর্পণ করে গরিব হয়ে যায়। এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আত্মসমর্পণ করে আমাদের দেশ গরিব হয়ে গেছে। এবং খুব ভয় পাইতেছি মহা দুর্ভিক্ষ দেখা দিতে পারে। আপনার কাছে যা গচ্ছিত ছিল আপনি খরচ করতেছেন, আমার কাছে যা গচ্ছিত ছিল আমি খরচ করতেছি, ব্যাংকে যা গচ্ছিত আছে সরকার ৭২,০০০ কোটি টাকার উপরে লোন নিয়ে ফেলছে, খরচ করে ফেলছে। বেতন ভাতা দিতে হবে, সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে খুশি রাখতে হবে। কয়দিন আর কয়দিন গচ্ছিত কয়দিন চলবে? ও মেরে মোহতারাম ভাইও, কিন্তু যদি আল্লাহর কালামের কাছে আশ্রয় নিত, আল্লাহর কাছে দৌড়িয়ে আসতো, আল্লাহর কসম কোনো কিছুর মধ্যে কোনো ব্যত্যয় ঘটতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু স্বাভাবিক রেখে দিতেন।
কিন্তু আশ্রয় কার কাছে নেয় নাই? আল্লাহর কাছে নেয় নাই। তো বলতেছিলাম যে আল্লাহকে দেখিস না, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, তুমি গাভীর দিকে তাকাও, যা আছে সব কিছুর দিকে তাকাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি কালা গাছ, ফল বাইরে দেশে আর এক রকম না, ছোট্ট গাছ তার ফল এত না। আবার একই জায়গায় পাশাপাশি লাগাইছো, পানি ঢালতেছো, এখানে যে পানি ওখানে ওই পানি, এখানে যে সার ওখানে সেই সার, একই, কিন্তু একটার ফল তিতা একটার ফল মিষ্টি। এই যে যে হইতেছে, এই কার সাজি কার, তুমি কি একবারও চিন্তা করো না? সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম। কয় ঠিক আছে, আসমান জমিন বাদ দাও, আসমান জমিনের মাঝখানে তাকাও। মাঝখানেও কি দেখা যায়নি? হ্যাঁ, এটা তো শূন্য, শূন্য কি দেখা যায়নি? অনেক মানে বুদ্ধিজীবীরা বলে যে দেখতে হইলে বডি লাগে, বডি ছাড়া কোনো জিনিস দেখা যায় না। কোনো কিছু দেখতে হলে তার কি লাগে? বডি লাগে। বডি ছাড়া কোনো কিছু দৃষ্টির আওতায় আসে না। বডি কাকে বলে? যার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা আছে তাকে বলে বডি না। এই যে আমার ঘড়ি, এর একটা কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, একটা গভীরতা আছে। তো দৈর্ঘ্য প্রস্থ গভীরতা যার আছে ওটা কি বলে? বডি বলে। তো যেটার দৈর্ঘ্য প্রস্থ নাই, গভীরতা নাই, ওটা তো বডি না। ওটা কেমনে দেখবো? এই শূন্য দেখা যায় না। বলেন, এটা দিয়ে পরে বলে কি? আল্লাহরও কোনো আকার নাই, আল্লাহরেও দেখা যাবে না। এখান থেকে বুদ্ধিজীবী তার বুদ্ধি এই পর্যন্ত নিয়ে গেছে যে আল্লাহর যখন কোনো বডি নাই, বডির থেকে আল্লাহ পবিত্র, সুতরাং আল্লাহও দেখার মতো কোনো সত্তা না, যেহেতু তার কোনো বডি নেই। সাথে সাথে এক বুজুর্গ এরকম করছে, এই আমার এই যে 4 আঙ্গুল, এই 4 আঙ্গুল দেখা যায়নি? কাহা দেখা যায়? 4 আঙ্গুলের মাঝখানে কি কোনো ফাঁকা জায়গা দেখা যায়নি? দেখা যায়। এর কোনো বডি আসেনি? না। এইটা যদি দেখা যায়, আল্লাহরেও দেখা যাবে, আল্লাহরেও দেখা যাবে। তো আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আমরা দেখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাঁকা জায়গা শুধু এমনি চেয়ে চেয়ে দেখিস, ফাঁকা জায়গায় আমার কারবার দেখিস না? আল্লাহ সুবহানাহু, আমার কারবার দেখিস না? কি কারবার আল্লাহ? কালাম ইয়ারাউ ইলাত তায়রি মুসাখখারাতিন ফি জাওয়িস সামা মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ। এই তুই যা তো উপরে উঠা দাঁড়াই থাকবি, তুই উপরে উঠ, তুই একটু উপরে হয়ে কিছুক্ষণ থাক, 2 সেকেন্ড থাক, তুই তো পারিস না। আর পাখি দি ঘন্টার পর ঘন্টা একটানা ওখানে রয়েছে, দেখিস না? আল্লাহ দেখি তো। কে রাখে জানিস নি? কে রাখে? আল্লাহ। মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ, আমি আল্লাহ ধরে রাখি, আমি আল্লাহ ধরে রাখি। তো আল্লাহ পাক আল্লাহ যে আছে কত ভাবে কি প্রমাণ করতেছে, বিস্তারিত তো আমরা ইনশাআল্লাহ মানুষের মধ্যে ঢুইকা আলোচনা করব। এখন শুধু কি বিষয়ের উপর আলোচনা, কোন আঙ্গিকে হবে, তার একটু সামান্য ধরন আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি। যে তৌহিদকে প্রমাণের জন্য, তৌহিদকে অস্বীকার করছে মুশরিকরা 3টা কথা বললেন। কয়টা কথা বললেন? 3টা কথা বললেন। একটা কথা হলো যে এত কাম এক মাহবুদের পক্ষে সম্ভব না, এই জন্য আমরা বিভিন্ন মাহবুদ বানাইছি। 2 নম্বর কথা কি বলছে? এখন সব আমি বলবো নাকি? 2 নম্বর কথা কি বলছে? এই মুহাম্মদ যা বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো বিগত যুগে কেউ বলে নাই। কয় নম্বর? 2 নম্বর। 3 নম্বর বলছে কি? এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এটা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে। আরে ভাই, যে যা করতেছে করতে দাও, যা করতেছে করতে দাও। এই 3 কথা বলছে। 3 কথার উত্তরে আল্লাহ পাক কোরআনে কারীমে ওরা যে ঢঙ্গে বলছে, ওই ঢঙ্গে আল্লাহ পাক এর সমাধান ও নবীজির জবান দিয়ে আল্লাহ পেশ করে দিয়েছেন যে তুমি এইটা বলো, এই বললে এই বলো, এই বললে এই বলো, এই বললে এই বলো। সব অকাট্য দলিল দিয়ে, প্রমাণ দিয়ে আল্লাহ তাআলা কি খণ্ডন করে দিয়েছেন, এবং খণ্ডন করে প্রমাণ করছেন যে সব কিছুর করনেওয়ালা একমাত্র কে? আল্লাহ। এই জন্য
কোরআন শরীফও শুরু করছেন আল্লাহ পাক কি দিয়ে? বিসমিল্লাহ। শুরু করে কি দিয়ে? বিসমিল্লাহ, আল্লাহর নামে। আসমান জমিন কুল মখলুকাত সৃষ্টির সৃজনের সূচনায় আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওদিনও আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহ। কোরআনে কারীম যখন শুরু করব তখনও বিসমিল্লাহ, কাজ যখন করব তখনও বিসমিল্লাহ, যে কোনো ভালো কাজ করতে আগে বিসমিল্লাহ। পাঞ্জাবি গায়ে দিব, ডান হাত আগে দিব, বলবো বিসমিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। কেন কেন কেন? কারণ হলো কি, এই সব কিছুর করেনেওয়ালা আল্লাহ। তুমি হাতটা ঢুকাইতেছো, তুমি ঢুকাইতেছো না, আল্লাহ ঢুকাই দিতেছে। কতজন এমন এমন করতেছে, পারে না পাঞ্জাবিতে হাত ঢুকাইতে, না? তো তোমার হাতটা যে ঢুকতেছে, তুমি ঢুকাইতেছো না আল্লাহ ঢুকাই দিতেছে? বলো বিসমিল্লাহ। তার মানে যা কিছু হইছে সব আল্লাহর নামের বরকতে, এবং যা কিছু হবে, জুমার সময় বলছিলাম, এবং যা কিছু কিয়ামত পর্যন্ত হবে, কিয়ামতের পরে হবে, এ সব কিছু আল্লাহ পাকের নামের বরকত। সুতরাং সব কিছুর উৎস হলেন কে? আল্লাহ। এজন্যই মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই বলতেন আনাল হক, আমি আল্লাহ। এরকম আঙ্গুলের দিকে তাকাইতেন, কি রে, এটা কি দিয়ে নড়ে? আর দেখেন আমার দিকে, কি দিয়ে নড়ে? এই তো দেখি আল্লাহ ছাড়া আর কেউ নেই, কিচ্ছু নেই, আল্লাহর কুদরত ছাড়া কিছুই নেই। এই মুহূর্তে আমি যে কথা বলতেছি, সত্যি আমি জানি না যে আমি কেমনে কথা বলতেছি, একেবারে কসম, আমি জানি না। আমার ঠোঁট নড়তেছে, জিহ্বা নড়তেছে, কথা বের হইতেছে, একটার পর একটা কথা আসতেছে, আয়াত যে আমি বলতেছি, এই সব কিছু বলতেছি, কখন কোনটা আসতেছে আমি কিচ্ছু জানি না। নিশ্চয়ই কেউ না কেউ নিয়ন্ত্রণ করতেছে, যে আমাকে দিয়ে বলাইতেছে, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তো মনসুর আল্লাহ রহমতুল্লাহ আলাই এরকম দেখছে, দেখে গবেষণা করতে 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 বেসাখতা অনিচ্ছাকৃত বলে উঠছেন, এ তো দেখি সবখানে খালি আল্লাহ। এ তো আর বলে আফালা তুবসিরুন, তুই তোর দিকে তাকাইতে পারিস না? তো তাকাই তোকে গিয়ে দেখে গবেষণা করে বলতেছেন কি, আর তো কেউ নাই, এ তো দেখে একমাত্র কে? আল্লাহ। তখন বলে উঠছেন কি আনাল হক, আমি আল্লাহ। হজম করতে পারেন নাই, নিয়ন্ত্রণ করতে পারেন নাই, বলে ফেলছেন আল্লাহ। এরপরে যখন টর্চারিং হয়েছে তখন বলছেন কি, আমি বলি না, আনাল হক আমি বলি না। কে বলায়? মান্নমি গুয়াম মানাল হক ইয়ারে মি গুয়াদ বগো, মান্নমি গুয়াম মানাল হক ইয়ারে মি গুয়াদ বগো, চুনমি গুয়াম মোরা দিলদারে মি গুয়াদ বগো। আনাল হক তো আমি বলি না, আমারে বলতে বলা হয় বল। আমি যেদিকেই তাকাই তারে ছাড়া আর কাউকে দেখতে পাই না, তিনি ছাড়া আর কোনো কিছুই চোখে পড়ে না। মেরে মোহতারাম ভাইও তো বলে উঠছেন কি আনাল হক, মান্নমি গুয়া মানাল হক, আমি বলি না আনাল হক। আমার দোস্ত আমারে বলতে বলে, না বললেও ভিতর থেকে উঠলে ওঠে, যেদিকেই তাকাই সেদিকেই দেখি তিনি। বসা মেরি নজরু মে তু ইস কদর হ্যায়, जिधर देखता हो उधर तू ही तू है। কখনো কখনো এমন মনে হয় যেদিকেই তাকাই, আসমানের দিকে তাকাই, এ তো তুমি দাঁড় করাইয়া রাখছো। জমিনের দিকে তাকাই, এও দেখি তুমি দাঁড় করাইয়া রাখছো। মেরে মোহতারাম ভাইও পাখির দিকে তাকাই, দেখি পাখি তুমি ধরে রাখছো। বিমানের দিকে তাকাই, দেখি প্লেনটা তুমি হাত দিয়ে ধরে রাখছো। আমি আমার দিকে তাকাই, দেখি আমি তো আমি না, আমার কিছুই নাই, সব তো দেখি তোমারই কারসাজি, তুমি সব চালাইতেছো, আমিও তো আমার না, আমার অস্তিত্ব তো তোমার থেকেই নেওয়া, আমার নিজের কিছু নাই। এইভাবে এইভাবে যখন কেউ তাকায় তখন আল্লাহ ছাড়া আর কিচ্ছু চোখে পড়ে না, আল্লাহ ছাড়া আর কিছু কি চোখে পড়ে না। এই প্রমাণের জন্যই আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাজিল করেছেন, নবীজিরে পাঠাইছেন, যে প্রমাণ করো যে সব কিছু একমাত্র উৎস হলেন কে? আল্লাহ। এই তাওহীদের প্রমাণের জন্যই এটাই কোরআনে কারীমের মূল বিষয়বস্তু। আজকে আমরা কথা এই পর্যন্তই রাখলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এটার ধারাবাহিকতা রক্ষা করবার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। যারা আসেন আজকে মনে হয় 2-4 জন আসেন নাই, দেখে মনে হইতেছে না 2-4 জন হয়তো আসেন নাই, কিন্তু আমি বলবো যে ধারাবাহিকতা রক্ষা করবেন, তা না হলে এই আগের সাথে সম্পর্ক ছুটে গেলে পরে দেখবেন যে আর মিলানো সম্ভব হবে না, মাঝখানে ছুটে যাবে। এই প্রাথমিক মানে কয়েক সপ্তাহ ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এরপরে যখন আমরা আয়াত শুরু করব ধারাবাহিক, তখন ইনশাল্লাহ আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এখন একটু মনে হয় কঠিন কঠিন লাগতেছে আপনাদের কাছে, না? একটু কঠিন কঠিন লাগতেছে, লাগুক। কঠিন জিনিসটি কষ্ট করে বুঝতে হয় না, যত প্রেসার দিবেন অত বেশি কি হবে, সব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই তাফসীর মাহফিলকে কবুল করেন এবং আল্লাহ পাক যেন আমাদেরকে তার কালামে পাকের সাথে ভালোভাবে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন এবং এই কোরআনে কারীমের তেলাওয়াত যেন আল্লাহ পাক আমাদেরকে করবার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মালিক মেহেরবানি করে আমাদের এই আপনার কালামে পাক নিয়ে বসাটাকে আপনি কবুল করে নেন। আপনার কালাম আপনি আমাদেরকে বুঝাইয়া না দিলে আমরা তো বুঝবো না। আপনার কালাম আমাদেরকে বুঝাইয়া দেন, আমাদের সিনা খুলে দেন। আপনার কালামে পাকের নূর দিয়ে আমাদের সিনা আলো ঝলমলো বানাইয়া দেন। আপনার কালামের আজমত মোহাব্বত আমাদের সিনায় বসাইয়া দেন। আপনার মোহাব্বত, আপনার নবীজির মোহাব্বত আমাদের দিলে বসাইয়া দেন। আল্লাহ, আপনার সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বানাইয়া দেন। মালিক, আমাদেরকে আপনি আপনার আপন বানাইয়া দেন। আপনি আমাদের আপন হয়ে যান। আমাদের দিন দুনিয়ার সব মুশকিল আসান করে দেন। আমাদের উপর আপনি রাজি খুশি হয়ে যান। আল্লাহ, সামনে কুরবানি আসতেছে। এই কুরবানির আল্লাহ এই ইবাদত যেন সুষ্ঠুভাবে সবাই সম্পন্ন করতে পারে, সেই পরিবেশ আপনি কায়েম করে দেন। আল্লাহ, এই মহামারীর কথা যা কথিত মহামারী, আল্লাহ এর থেকে আমাদেরকে আপনি মুক্তি দিয়ে দেন। এর থেকে আপনি আমাদেরকে মুক্তি দিয়ে দেন। গোটা দুনিয়াকে মুক্তি দিয়ে দেন। সকলকে হেদায়েতের পথের প্রতীক বানাইয়া দেন। জাহান্নামের পথ থেকে বাঁচবার তৌফিক দেন। জান্নাতের পথে চলবার তৌফিক দান করুন। দুনিয়া ও আখিরাতে ইজ্জতের সাথে রাখেন, বেইজ্জত কইরেন না। হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের সালাম পৌঁছে দেন। তার উসিলায় আমাদের দোয়া কবুল করেন। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।